তোমরা যারা প্রতিদিন নানা রকমের বই পড়ো ঠিক আমার মতো, কিংবা তোমরা যারা বই পাগল, তাদের জন্য আজকে ছোট্ট একটা টিপস দিব। এবং তোমরা যারা বই পড়ো না, যারা হয়তো বই পড়ার অভ্যাস গড়ে ওঠার চেষ্টা করছো বা গড়ে তোলার চেষ্টা করছো, তাদের উদ্দেশ্য আমি একই টিপস দিতে চাই। আমরা অনেক সময় দারুণ একটা বই পড়ছি ধরে নাও, এবং সেই বইয়ের কোনো একটা লাইন খুব চমৎকার লেগেছে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমরা কাউকে সেই ব্যাপারে অ্যাডভাইস দিতে যাই বা কোনো বন্ধুকে যদি আমরা বলতে যাই যে তুই কি জানিস যে আমি এই বইয়ে এই লাইনটা পড়েছি, এবং তুমি যদি সেই বইটা খুলে তাকে দেখাতে যাও, তুমি হয়তো ভুলে যাও যে কোন চ্যাপ্টারের কোন পেজে কোন লাইনে সেটা তুমি সেই কোর্সটা বা সেই লাইফ অ্যাডভাইসটা পড়েছিলে। সো এইটার জন্য একটা ছোট্ট ট্রিক্স তোমরা করতে পারো, যেটা আমি নিজে পার্সোনালি করে থাকি, যেহেতু আমি খুব বেশি পিডিএফ পড়ি না, বিকজ পিডিএফ পড়াটা আমার হ্যাবিটের মধ্যে নেই। আমি হাতে বই নিয়ে দাগিয়ে দাগিয়ে পড়তে খুব বেশি পছন্দ করি। তো আমি যেই ট্রিক্সটা ইউজ করি সেটা হচ্ছে যে আমি হাইলাইটার ইউজ করি। সো তোমরা যারা হাইলাইটার চেনো না, তারা স্টেশনারি শপে গিয়ে জাস্ট বললেই হবে হাইলাইটার দেন মামা, তারা আপনাকে যে হাইলাইটারটা দিবে সেটা অ্যাকচুয়ালি বই দাগানোর হাইলাইটার। কিংবা হাইলাইটার যদি না থাকে, লাল কালির কলম, নীল কালির কলম কিংবা সবুজ কালির কলম, এমন কিছু যেটা হয়তো সেই লাইনটাকে হাইলাইট করবে, সেটা যদি তোমরা দাগিয়ে পড়ো, আমার মনে হয় যে তোমরা যখন কাউকে সেই লাইনটার ব্যাপারে জানাতে যাবে কিংবা সেই লাইনটার ব্যাপারে অ্যাডভাইস দিতে যাবে, তখন আর তোমাদের ভুলে যাওয়ার দরকার পড়বে না, বা তোমরা হয়তো যে দ্বিধাদ্বন্দ্বে ভুগবে না যে কোথায় পড়ছিলাম, কোনটা সেই পেজ, তোমরা ইজিলি কিন্তু সেটা ফাইন্ড আউট করতে পারবে। এবং আরেকটা কাজ করতে পারো, যেটা আমি পার্সোনালি করে থাকি, বুকমার্ক ইউজ করা। তোমরা যদি বইয়ের সেই পেজটাতে যেখানে তোমরা সেই লাইনটা হাইলাইট করেছো, সেইটাই যদি তোমরা বুকমার্ক ইউজ করতে পারো কিংবা করো, তাহলে তোমাদের জন্য আরও বেশি ইজি হয়ে যাবে খুঁজে পাওয়ার জন্য। সো তোমরা যারা মানে এখনই যারা বই পড়ছো, তারা কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারো যে আমি কিন্তু প্রত্যেকটা লাইন যখনই কোনো কিওয়ার্ডস পাই, কিংবা যেটা খুবই মোটিভেটেড একটা লাইন, কিংবা যেটা লাইফে একটা দারুণ লেসন দিচ্ছে, সেই ধরনের কোনো লাইন যদি আমি পাই, আমি ইনস্ট্যান্টলি দাগিয়ে ফেলি, সো দ্যাট আমি এই যে তোমাদেরকে যে অ্যাডভাইস দিচ্ছি বা তোমাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করছি, সেগুলো যেন আমি ইজিলি আগে দেখে নিতে পারি। কিংবা আমি যখন কোনো ছোটো ভাই ব্রাদারকে বা আমার কোনো ইয়াঙ্গারকে আমি যখন অ্যাডভাইস দিচ্ছি যে তোমরা এই কাজটা করবে, এই কাজটা করবে না, এবং আমি গতদিন এই বইটা পড়ে এই লেসনটা নিয়েছি, ওইটা শিখেছি বা দেখাতে যাই, তখন কিন্তু আমার জন্য খুবই ইজি হয়ে যায়। সো চেষ্টা করো নিজের লাইফটাকে খুব সিম্পলের মধ্যে ইজি করার এবং দারুণভাবে অন্যকে উৎসাহিত করার, ভালো কিছু করার জন্য। তাহলে দেখবে তোমার লাইফটাও খুব সুন্দর হয়ে যাবে, এবং তোমার চেষ্টার কারণে আরেকজনের লাইফটাও আরও বেশি দারুণ এবং সুন্দর হয়ে উঠবে।